আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এমনকি বাড়ি ঘর থেকে প্রতিটা দুর্নীতি ওর কাছে আছে। এমন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নেই সেটা নিতাই নন্দী নেই। এমন নিতাই নন্দী গাছ বিক্রি থেকে পায়খানা বাথরুম এসছে সরকার থেকে, সেইটা থেকে, এবং হচ্ছে রাস্তার টাকা পুরো সব টাকায় ওই নিতাই নন্দী আত্মসাৎ করেছে। এমনকি কারো বাড়িতে ফয়সালা করতে যাবে, আমার বাড়িতে ফয়সালা করতে আছে নিতাই নন্দী আমার বাবাকে তুলে লেগেছে 30,000 টাকা নিয়েছে পার্টি অফিসে। আমাদের বাড়ির পাশে একটা নালা গেছে, যে সেখানে যে বলছে সোজা আঙুলে ঘি উঠবে না, ফাঁকা আঙুলে ঘি তুলতে হবে। নিতাই নন্দী এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এমন কোনো কাজ করেনি নিতাই নন্দী, প্রতিটা কাজের সঙ্গে যুক্ত আছে। প্রতিটা কাজের সঙ্গে যুক্ত আছে। বিচার করেনি, কোনো বিচার না করে আমার ছেলে গালে আমাদেরকে মেরে মেরে গেছে, সব বস্তু গেলেছে। বন্দুক আছে, বন্দুক আছে, রাস্তায় ফেলে পারে বন্দুক দেখে বলছে এত টাকা দিতে হবে। দুর্নীতি টাকায় 10 তলা বাড়ি করে নিয়েছে। এটা সন্তু বেগ আর হচ্ছে নাম কি চম্পা সেন, সুশাঙ্কর বেগ, চম্পা, অসিত শাহ, ওদের শাস্তি চাই আমরা। এটা হচ্ছে পুরো জনসাধারণের একটা আক্রোশ, জনসাধারণের বিক্ষোভের ফল। এখানে আমাদের বিজেপি পার্টি কোনোভাবে কোনো কর্মীও বা কার্যকর্তা কেউ যুক্ত নেই। আমি দেখলাম আপনাদের কাছে যে ছবিটাই নিতাই নন্দীর বাড়িতে যে একটা হামলা করতে গিয়েছিল, সেটা সম্পূর্ণ ওর প্রতিবেশী পাড়া থেকে এই জনসাধারণের একটা আক্রোশ, যে এতদিন 15 বছর ধরে একটা জমে থাকা আক্রোশের ফল। এতদিন বই প্রকাশ ঘটাচ্ছে তারা। এতদিন চাপের পরে অনেকে মুখ খুলতে চায়নি, কিন্তু সরকার বদলের পর অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। এখন স্বাধীন হয়েছে, এখন প্রাণ খুলে একটা হাসতে পারছে, সাধারণ মানুষ চারিদিকে ঘুরতে পারছে। ওনার দাপট এই গ্রামে কেমন ছিল বা কীরকম ভাব মানুষ ছিলেন উনি, কী বলবেন? উনি নিজেকে একটা নিজের দম্ভ দেখিয়ে নিজের ক্ষমতার বলে অনেক কিছু করেছে। সেটা লিস্ট করতে গেলে অনেক লিস্ট উঠে আসবে, খাতা কলমে লিখে লিস্ট দেওয়া ছাড়া মুখে বলে লিস্ট পূরণ করা যাবে না। আমি একটাই কথা বলবো সর্বশেষ, যে তৃণমূল নেতা কর্মীদের যে বিগত 15 বছর থাকায় ওনারা সাধারণ মানুষের কাছ থেকে যে অহংকার দেখিয়ে দম্ভ দেখিয়ে যে টাকা পয়সা নিয়েছে, তারা আমাদেরকে কোনো লিস্ট বা কোনো হিসাব দেওয়ার প্রয়োজন নেই। কার কাছে নিয়েছে, কত নিয়েছে, আমাদেরকে জানানোর দরকার নেই। তো ওনারা তাদের সাথে কথা বলে মিটিয়ে নেই, তাদেরকে টাকা ফেরত দিয়ে দেয়, এতেই আমরা খুশি। যে এখানে হয়েছে নিতাই নন্দীর বাড়িতেই হয়েছে শুধু তা নয়, আপনারা চারিদিক দেখতে ঘুরছেন, আপনাদের নিউজেও আমরা দেখতে পাচ্ছি বহুত জায়গায় বহুত তৃণমূলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র, টাকা পয়সা, প্রচুর পঞ্চায়েতের নথি এসব উদ্ধার হচ্ছে। সেটা আপনারা, এটা জনসাধারণ বিচার করবে যে কি 15 বছর ধরে ওনারা কীরকম রাজত্ব চালিয়ে গেছে। একটাই বিষয়, তৃণমূল মানেই হচ্ছে বড় বড় অট্টালিকা, সামনে 4 চাকা, যারা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা আজ বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই তৃণমূলের নীতি। ওরা জনসাধারণের কোনো উপকার করেছে শুধু নিজেদের প্রতিপত্তি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এই পোস্টার জনগণের রোষ, জনগণ এই পোস্টারের মাধ্যমে তাদের আক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে। এবং যে বাড়িতে পোস্টার পড়েছে নিতাই নন্দী, সেই নিতাই নন্দী শ্যামবাজার অঞ্চলের যত দুর্নীতি আছে তার সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে গাছ দুর্নীতি।
এবং পঞ্চায়েতের সমস্ত রকমের যে ফান্ড আছে সেই ফান্ডের থেকে টাকা জালিয়াতি করা হয়েছে এবং তার সঙ্গে কোটি কোটি টাকা নিজেরা আত্মসাৎ করেছে। বাইরে গিয়ে কেউ জায়গা কিনেছে, বিভিন্ন প্রপার্টি বাইরে গিয়ে কেনা হয়েছে। এই মানুষ সবটা জানে, তাই মানুষের আজকের এই জনরোষ এই আকারেতে যাচ্ছে। বিজেপির যে উপনেতৃত্বে যে নির্দেশ ছিল এলাকা শান্ত রাখার, না হলে হয়তো এই বাড়ি ঘরদোর আজকে থাকতো না, এই ভাঙচুর হয়ে যেত। আমরা চেষ্টা করেছি শান্তি বজায় রাখার, শান্তি বজায় আছে, কিন্তু মানুষের জনরোষকে কতদিন ঠেকিয়ে রাখা যাবে? ঠেকিয়ে রাখা যাচ্ছে না। তাই প্রশাসনের কাছে আমরা আবেদন করব, আপনারা এই দুর্নীতি খুঁজে বের করে, আমরা আমাদের মতো করে করছি, আপনারা আপনাদের মতো করুন, করে এদেরকে প্রশাসনের কাছে নিয়ে গিয়ে যথাযথ শাস্তি পায়, যেন এলাকাবাসী এটা জানতে পারে যে একজন দুর্নীতিবাজ সে শাস্তি পেয়েছে। শ্যামবাজার অঞ্চলে যে আজকে বেল্লিয়া গ্রামে যে নিতাই নন্দীর বাড়িতে যে সাধারণ মানুষ যে বই প্রকাশ করেছে, আজকে সেই জায়গায় আমাদের দেখে আমাদের খারাপ লাগছে যে কাটমানি ও নিতাই নন্দী খেয়েছে। সেই নিতাই নন্দী পুরোটা জমি দালালির থেকে একবারে কাটমানি আবাস যোজনার ঘর এবং রাস্তাঘাট সমস্ত কিছু এর যে সাধারণ মানুষ বই প্রকাশ করেছে, যার জন্যে আমরা ধন্যবাদ জানাই এবং যে প্রশাসনকে জানাতে চাচ্ছি যে অবিলম্বে যেমন ওকে গ্রেপ্তার করা হয়, নিতাই নন্দীকে। আপনার নাম? আমার নাম অনিল কুন্ডু। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন। স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি।
নিতাই নন্দী টাকা নিতাই নন্দী মেরে গিয়ে এমন মানুষ আমার টাকা বাজারে বসে থাকলে ওর ছেলেদিকে নিয়ে এই কাজগুলো করাবে। জুতোই করে মেরেছে, নাকে ফাটিয়ে দিয়েছে। এমন একটি মানুষ, ওর গাছ চুরি থেকে এমনকি বাড়ি ঘর থেকে প্রতিটা দুর্নীতি ওর কাছে আছে। এমন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই সেটা নিতাই নন্দী নেই। এমন নিতাই নন্দী গাছ বিক্রি থেকে পায়খানা বাথরুম এসছে সরকার থেকে, সেইটা থেকে এবং হচ্ছে রাস্তার টাকা পুরো সব টাকা ওই নিতাই নন্দী আত্মসাৎ করেছে। এমনকি কারো বাড়িতে ফয়সালা করতে যাবে, আমার বাড়িতে ফয়সালা করতে আছে নিতাই নন্দী আমার বাবাকে তুলে লেগেছে 30,000 টাকা নিয়েছে পার্টি অফিসে। আমাদের বাড়ির পাশে একটা নালা গেছে, যে সেখানে যে বলছে সোজা আঙুলে ঘি উঠবে না, বাঁকা আঙুলে ঘি তুলতে হবে। নিতাই নন্দী এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এমন কোনো কাজ করেনি নিতাই নন্দী, প্রতিটা কাজের সঙ্গে যুক্ত আছে। ও প্রতিটা কাজের সঙ্গে যুক্ত আছে। আমার ছেলেটাও গালে চড়িয়ে ওর 21 সালে এমনকি বিচার করেনি, কোনো বিচার না করে এক বোকা করে আমার ছেলে গালে চড় মেরে সেটা পিছনে হঠাৎ করে আমার ছেলে গালে চড় মেরেছে। আমাদেরকে মেরে মেরে গেছে, সব বসি গেলেছে। তোর ভাই বন্দুক আছে, বন্দুক আছে, রাস্তায় ফেলে পুকুরে পারে বন্দুক দেখে বলছে এত টাকা দিতে হবে। দুর্নীতি টাকায় 10 তলা বাড়ি করে নিয়েছে। এটা ওদের শাস্তি যে আমাদের মেরে গেছে। কিঙ্কর বেজ, সন্তু বেজ, আর হচ্ছে ওর নাম কি চম্পা সেন, শশাঙ্কর বেজ, চম্পা, অসিত শ, ওদের শাস্তি চাই আমরা। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।